নমস্কার দর্শক, আমি অরবিন্দ আর আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ। আপনারা জানেন বাংলার মোট 42টা আসনের মধ্যে তৃণমূল অলরেডি 42টা আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং বিজেপি মোট 38 আসনে প্রার্থী দিয়েছে এবং এখনও 4টে আসনে প্রার্থী দেয়নি। এই 4টে আসন কী কী? একটা ঝাড়গ্রাম, একটা আসানসোল, একটা বীরভূম, একটা ডায়মন্ড হারবার। সেই ডায়মন্ড হারবার যে সিটটা, যে আসনটা, যে ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একটা প্রেস্টিজিয়াস সিট, কারণ এই সিট থেকেই দুবারের মতো এমপি হয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভাইপো অভিষেক ব্যানার্জি। তো এই সিটে, এই আসনে, এই ডায়মন্ড হারবারে বিজেপি কাকে প্রার্থী করে স্বাভাবিকভাবে মানুষের মনে কৌতূহল, মানুষ জানতে চাইছে। কেউ বলছে বিজেপি এই আসনে প্রার্থী করতে পারে সোনালী গুহকে। সোনালী গুহকে আপনারা সবাই জানেন এক সময়ের মমতার ছায়া সঙ্গী, মমতার এক সময়ের ছায়া সঙ্গী। আবার কেউ বলছে এই ডায়মন্ড হারবারে বিজেপির হয়ে দাঁড়াতে পারেন শঙ্কুদেব পণ্ডা। কে এই শঙ্কুদেব পণ্ডা? যিনি এক সময়ে এই তৃণমূল কংগ্রেসেরই স্টুডেন্ট উইংয়ের দিকটা সামলাতেন, তৃণমূল কংগ্রেসের স্টুডেন্ট উইংটাকে সামলাতেন এবং 2019 সালে তিনি বিজেপিতে জয়েন করেন এবং তার টিএমসিতে এই শঙ্কুদেব পণ্ডা লাইমলাইটে আসার একটাই কারণ হচ্ছে তিনি একটু রাউডিজমই করতেন, এর জন্যই তিনি একটু লাইমলাইটে এসেছিলেন। আবার কেউ বলছে ডায়মন্ড হারবারে বিজেপি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করাতে পারে, প্রার্থী হিসেবে দিতে পারে রাজর্ষি লাহিড়িকে। কে এই রাজর্ষি লাহিড়ি? আপনারা সবাই জানেন যে রাজর্ষি লাহিড়ি বিজেপির একজন পরিচিত মুখপাত্র। আবার কেউ বলছে রুদ্রনীল ঘোষকেও দাঁড়িয়ে দিতে পারে বিজেপি, যদি রুদ্রনীল ঘোষের এখনও পর্যন্ত প্রচুর অভিমান যে কেন তাকে সিট দেওয়া হয়নি, একটা সিটেও এখনও অভিমান আছে, রাগ আছে। আবার সব থেকে যেটা বড় ভাইটাল, যে কেউ বলছে এই আরামবাগ টিভির যে ফাউন্ডার শফিকুল ইসলাম, তাকে বিজেপির টিকিট দেওয়া হতে পারে বা তাকে বিজেপি দাঁড় করাতে পারে, প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারে ডায়মন্ড হারবারে। এইটা যদি করতে পারতো বিজেপি, তাহলে আমি বলতাম সব থেকে মাস্টার স্ট্রোক এটা। কারণ ডায়মন্ড হারবারে আমরা সবাই জানি যে সংখ্যালঘু ভোটের পরিমাণ যথেষ্ট পরিমাণ আছে এবং এই সংখ্যালঘু ভোটই কে জিতবে ডায়মন্ড হারবার সিটে নির্ণায়ক ভূমিকা পালন করবে। যদিও শফিকুল ইসলাম, আরামবাগ টিভির কর্তা শফিকুল ইসলাম নিজের ইউটিউব চ্যানেলেই জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে যে তিনি এই মুহূর্তে সক্রিয় রাজনীতিতে আসার মতো ভাবনা চিন্তায় নেই, কিন্তু তিনি এটাও আবার ক্লেম করেননি যে ভবিষ্যতে তিনি রাজনীতিতে আসবেন না, এরকম বড় কথা তিনি বলেননি। কারণ বলেছেন যে পরবর্তীতে হয়তো ওনার মন চাইতেই পারে রাজনীতি জয়েন করার, কিন্তু আপাতত ওনার সক্রিয় রাজনীতিতে, ইলেকটোরাল পলিটিক্সে আসার কোনো রকম ইচ্ছে নেই। সুতরাং শফিকুল ইসলামের ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়া নিয়ে কোনো সংশয় রইল না। এরপরে আবার কেউ বলছে কৌস্তুভ বাগচিকেও ডায়মন্ড হারবারে প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে। কৌস্তুভ বাগচিও ডায়মন্ড হারবারে প্রার্থী হিসেবে যদি দাঁড়ায় ভালোই লড়াই দিতে পারে বলে অনেকে মনে করছে। কিন্তু মানুষ কি বলছে? মানুষের তো ক্ষোভ আছে। এই ডায়মন্ড হারবার মডেল নিয়ে অভিষেক ব্যানার্জি অনেক কিছুই ক্লেম করেন। মানুষের ক্ষোভ আছে, সেই ক্ষোভটাকে কি আদৌ কাজে লাগাতে পারে বিজেপি? তা দেখছি না। কারণ এত লেট করে প্রার্থী ঘোষণা করা সত্যি প্রার্থীর পক্ষে যেমন কঠিন, ঠিক একইভাবে সেখানকার কর্মীদের পক্ষেও মনোবল ধরে রাখা কঠিন। বাম কংগ্রেসের কথা যদি বলি, বাম কংগ্রেস ওয়েট করেছিল এতদিন, বা ওয়েট করে আছে এখনও, যে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকীকে সেখানে প্রার্থী হিসেবে ঘোষণা
করছে কিনা ডায়মন্ড হারবারে। কারণ নওশাদ সিদ্দিকী একসময় নিজেই ক্লেম করেছিলেন যে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জিকে লড়াই দেবেন, বলেছিলেন সামলে থেকে গুরু অভিষেক ব্যানার্জির উদ্দেশ্যে। অবশ্য নওশাদ সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর দল এখনও ঘোষণা করেননি যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবেন। যদি তিনি মনস্থিরই করেন যে দাঁড়াবেন, তাহলে এত দেরি কিসের? বাম কংগ্রেস অবশ্য বলেছে যে নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবারে দাঁড়ায়, তাহলে নিশ্চিন্তে ডায়মন্ড হারবারে বাম আইএসএফকে তারা সমর্থন করবেন। আর এই নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবারে দাঁড়ান, তাহলে কিন্তু সত্যি সত্যি অভিষেক ব্যানার্জির একটু কপাল মন্দই আছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আপনারা কি মনে করছেন যে বিজেপি কাকে প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারে? কমেন্টে জানান। আজকে প্রতিবেদন এই পর্যন্তই, পরবর্তী প্রতিবেদনে আবার দেখা হচ্ছে।